নমস্কার বন্ধুরা। ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটা মিনারেল। আমাদের দাঁত এবং হাড় ক্যালসিয়াম দিয়েই তৈরি হয়। তাছাড়া পেশিতে সংকোচন এবং রক্ত জমাট বাঁধতেও ক্যালসিয়ামের ভূমিকা অনবদ্য। শরীরের বেশিরভাগ ক্যালসিয়ামই আমাদের দাঁত এবং হাড়ে জমা থাকে। আর যখন আমাদের ক্যালসিয়ামের অভাব দেখা দেয়, তখন শরীর দাঁত এবং হাড় থেকে ক্যালসিয়াম নিতে থাকে, যার ফলে হাড় দুর্বল হয় এবং দাঁত দুর্বল হতে শুরু করে। কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, একটু আঘাতেই হাড় ভেঙে যেতে পারে, দাঁতে ক্যাভিটি শুরু হতে পারে, অনেক সময় নখ ভেঙে যেতে শুরু করে, দুর্বল ভাব আসে, অনেক সময় ঘুম আসে না, কাজে মন না লাগায় এর সমস্যা দেখা দেয়। দীর্ঘদিন ক্যালসিয়ামের অভাবে হাড়ের বিভিন্ন রোগ দেখা দেয়, হাড় পাতলা হয়ে যাওয়া, হাড় ক্ষয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এবার প্রশ্ন হলো, ক্যালসিয়ামের অভাব কেন হয়? আসল কথা হলো, ক্যালসিয়াম আমাদের শরীর নিজে নিজে তৈরি করতে পারে না। ক্যালসিয়ামকে বিভিন্ন খাবারের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করাতে হয়। আর অনেক সময় আমরা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাচ্ছিও, তাও ক্যালসিয়ামের অভাব দেখা দেয়। তার কারণ হলো আমাদের শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন অর্থাৎ ক্যালসিয়ামের শোষণ ঠিকমতো না হওয়া। আর এই শোষণ না হওয়ার প্রধান কারণ হলো ভাইটামিন ডি এর অভাব, যেটা সূর্যের আলো থেকে শরীর পেয়ে থাকে। অতিরিক্ত মাদক দ্রব্য খাওয়ার ফলেও ক্যালসিয়াম ঠিকমতো অ্যাবজর্ব হয় না। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অর্থাৎ কোন খাবারে ক্যালসিয়াম পাওয়া যায় তা বলতে গেলে আমরা সবাই প্রথমেই বলবো দুধ এবং দুগ্ধ জাতীয় প্রোডাক্ট। হ্যাঁ বন্ধুরা, এটা 100% সত্যি যে দুধ এবং দুগ্ধ জাতীয় প্রোডাক্টে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় হলো, আজকাল কজনাই খাঁটি দুধ পাচ্ছি তা কে জানে। দুধ খেলে অনেকের গ্যাস বা অন্যান্য সমস্যাও দেখা দেয়। তাই আজকে এমন কিছু খাবারের কথা বলবো যার মধ্যে দুধের থেকে বেশি পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, দুধের কোনো বিকল্প হয় না। দুধ হলো সুষম খাদ্য, কিন্তু ক্যালসিয়ামের জন্য আমি আলাদা করে কিছু খাবারের কথা বলছি যেগুলোতে দুধের থেকে বেশি ক্যালসিয়াম থাকে। নাম্বার 1, সাদা তিল। 100 ml দুধে ক্যালসিয়াম থাকে 128.9 মিলিগ্রাম, আর 100 গ্রাম সাদা তিলে ক্যালসিয়াম থাকে প্রায় 975 মিলিগ্রাম। তিল খুবই গরম জিনিস, তাই গরমের সময় এটাকে খুব কম পরিমাণে খাওয়া উচিত। সাদা তিল শুকনো কড়াইয়ে ভেজে প্রতিদিন 1 চামচ খেতে পারেন ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে। নাম্বার 2, সবুজ শাক যেমন পালং শাক। 100 গ্রাম পালং শাকে 134 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। ক্যালসিয়ামের অভাবকে দূর করতে পালং শাক রান্না করে খেতে পারেন। নাম্বার 3 হলো টক দই। 100 গ্রাম টক দইয়ে 110 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। তাছাড়া টক দইয়ে থাকে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স, যেগুলো শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী। তবে বাজারে নয়, বাড়িতে বসানো টক দই খেতে পারে। নাম্বার 4, চুন। হ্যাঁ বন্ধুরা, চুন হলো ক্যালসিয়ামের খুবই ভালো উৎস, যেটি কম পয়সাতেই ক্যালসিয়ামের অভাব দূর করে। একটা ছোট্ট গমের সাইজের চুনের গুঁড়ো নিয়ে খাবারের সাথে, যেমন ডালের সাথে বা দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন। নাম্বার 5, রাগি। এটা একটা মিলেট, যা ফিঙ্গার মিলেট নামেও পরিচিত। এই রাগির আটার রুটি আপনি খেতে পারেন। 100 গ্রাম রাগিতে
344 থেকে 364 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। এগুলো আপনি বাজারে কিনতে পাবেন। আর হ্যাঁ, ক্যালসিয়ামের শোষণের জন্য সকালে সূর্যের আলো গায়ে লাগান, পারলে একটু এক্সারসাইজও করুন। তো বন্ধুরা, এ ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, এটিকে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আর এরকম ইউনিক ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।